সূরা বাকারা রুকু 11 এর অনুবাদ। আর আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসূলদের পাঠিয়েছি। মরিয়মের পুত্র ঈসাকে আমি স্পষ্ট মুজিজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। তারপর যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত হয়নি, তখনই তোমরা অহংকার করেছ আর তাদের কতককে মিথ্যাবাদী বলেছ এবং কতককে হত্যা করেছ। তারা বলেছিল আমাদের অন্তর আচ্ছাদিত। বরং সত্য প্রত্যাখ্যানের দরুন আল্লাহ তাদের অভিশপ্ত করেছেন, ফলে তাদের খুব কম সংখ্যকই ঈমান আনে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো যা তাদের কাছে যা রয়েছে তার সমর্থক, আর তারা পূর্বে এর সাহায্যে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছালো যা তারা জ্ঞাত ছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। সুতরাং সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি আল্লাহর অভিশপ্ত কতই না মন্দ তা, যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করেছে। তা হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তারা অস্বীকার করত, হিংসান্বিত হয়ে, শুধু এ কারণে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা গ্রহণ করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তো রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর যখন তাদের বলা হয় তোমরা ঈমান আনো তাতে যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে আমরা ঈমান রাখি তাতে যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে। সেটি ছাড়া সব কিছুই তারা অস্বীকার করে, যদিও তা সত্য এবং যা তাদের কাছে আছে তার সমর্থক। আপনি বলে দিন, যদি তোমরা প্রকৃত বিশ্বাসী হবে তাহলে ইতিপূর্বে নবীদের কেন হত্যা করলে? আর মূসা তো তোমাদের কাছে এসেছে স্পষ্ট মুজিজা সহ। তারপর তার অনুপস্থিতিতে তোমরা বাছুর বানিয়ে নিয়েছ। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি এবং শোনো। তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম। কুফরের কারণে তাদের হৃদয়ে বাছুর প্রীতি সিঞ্চিত হয়েছিল। আপনি বলে দিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদের বিশ্বাস যার আদেশ দেয় তা কতই না মন্দ। আপনি বলুন, যদি অন্য লোকদের ছাড়া শুধু তোমাদেরই জন্য বিশেষভাবে আখিরাতের বাসস্থান আল্লাহর কাছে বরাদ্দ হয়ে থাকে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তারা কখনো মৃত্যু কামনা করবে না, সে কারণে যা তাদের হাত পূর্বে পাঠিয়েছে। আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সম্যক অবহিত। অবশ্যই আপনি সবার চেয়ে, এমনকি মুশরিকদের চেয়েও জীবনের প্রতি তাদের অধিক লোভী দেখতে পাবেন। তাদের প্রত্যেককে কামনা করে যেন 1000 বছর বাঁচতে পারে।